হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যাপ্লায়েন্সেস টেকনোলজি চ্যানেল। তো আজকে আমরা ফ্রিজ রিপেয়ারিং করতে এসেছি। সবার প্রথমে দেখে নিই ফ্রিজটার মধ্যে কি প্রবলেম হচ্ছে। ফ্রিজটা 0.8 অ্যাম্পস নিয়ে চলছে। কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে, তো উনি তো অবাক। তিনজন তিন রকম কথা বলছে। তো একজন বলছে যে ফ্রিজটা দাদা চলছে কিন্তু বরফ হচ্ছে না। একজন বলছে আমার মেশিনে তো বরফ খুব বেশি হচ্ছে, এত মুশকিলে পড়েছি, ফ্রিজটা তো বন্ধ, এবার বুঝবো কী করে যে অতিরিক্ত বরফ হচ্ছে না বরফ হচ্ছে না। তো যাই হোক, তো এটা দুতলাতে ওনার ছেলেরা থাকে। তো জিজ্ঞাসা করলাম দাদা আপনি কে ইউজ করে? বলছে যে না আমি ব্যবহার করি ফ্রিজটা। বলছি তাহলে আপনি বলুন তো কী প্রবলেম হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে গ্যাস আছে, এটুকু আমি বুঝতে পারছি যে গ্যাসটা আছে। এবারে ফ্রিজ যতক্ষণ না পর্যন্ত ঘন্টা দুয়েক চলবে তখন তো বোঝা যাবে না যে এটা চোকিং অবস্থায় আছে কি না। তো বললো যে তা ফ্রিজের মাথার ওপরে একটুখানি বরফ। তো যখনই বুঝতে পারলাম যে চোকিং হয়ে রয়েছে, তো যাই হোক, তো আমি এটা কাজ করলাম। দেখুন কনডেন্সারটা অবস্থা খুব খারাপ, সেই জন্য কনডেন্সার চেঞ্জ করে দিলাম, আর ড্রায়ার চেঞ্জ করে দিলাম, আর কুলিং কয়েলটাও আমি চেঞ্জ করে দিলাম। ব্যাস, ওনাকে বলে দিলাম আপনাকে আমি 1 বছর গ্যারেন্টি দিচ্ছি, এবার আপনি চালান। সেই মতো দেখতে পাচ্ছেন যেটা কেটে নিয়েছি কনডেন্সারের লাইনটা। এটা হচ্ছে চার্জিং লাইনের, ঠিক আছে। এটা হচ্ছে চার্জিং পিন, এখানে লাগাবো আমি, আর এনভিটা এখানটা লাগাবো। সেই জন্য এটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে, সুন্দর করে রোলিং করে কেটে নিচ্ছি। এটাও কেটে নিয়েছি। এরপর এখানে এটা হলো সাকশন লাইন, এই সাকশন লাইনটাকে কেটে দেবো, ঠিক আছে। এই যে আপনার যে ইয়ে করা রয়েছে, লকিং সিস্টেমটা রয়েছে, ওই লকিংটার এই পাশ দিয়ে ভালো করে কেটে দেবো। কারণ আমি চাইছি না যে গ্যাস চার্জ করার পর আবার কোনো জায়গা থেকে যেন লিক হোক জংয়ের জন্য, ঠিক আছে। সব কেটে শুধু কপার থাকবে। এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। এখানে লকিং ওখানে সাকশন লাইনের ওটা কাটার পর না, এর ভেতরের দিকে দেখি একটা পাইপের টুকরো পড়ে রয়েছে। এবার ওটাকে টানবো কী করে, সমস্যায় পড়েছি। তো যাই হোক, শেষ পর্যন্ত ব্যাট বার করেছি, বুঝেছেন তো। দাঁড়ান দেখাচ্ছি ভালো মতো, এ দেখুন ভালো মতো দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন বার করেছি ভালো মতো, নোজ প্লাস দিয়ে ভেতর থেকে বার করেছি। তো যাই হোক, এটাকে বার করে ফেলে দিলাম। এই যে নতুন কন্ডেন্সার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাকে ভালো মতো করে কম্প্রেসারের সাথে জয়েন করে দিচ্ছি, দেখাচ্ছি দাঁড়ান। এইবার আমরা কুলিং কয়েলটাকে খুলে নেব, ঠিক আছে। এই যে আমাদের কুলিং কয়েলটাকে খুলে নিয়েছি। ভিডিও করতে পারিনি দাদা ভালো মতো করে, একার হাতে মোবাইল ছিল। তো দেখাচ্ছি, এর জায়গায় গোদরেজের নতুন কুলিং কয়েল আমরা লাগাচ্ছি। কুলিং কয়েল, এটাকে কুলিং কয়েল বলা হয় চলতি ভাষায়, আর টেকনিক্যালি ভাষায় এটাকে ইভোপারেটর বলা হয়, ঠিক আছে। তো এই কুলিং কয়েলটাই আমরা ওখানে সেটিং করে দেবো। নতুন কুলিং কয়েল, কোনো রিস্ক নেই, গ্যাস একদম দুর্দান্তভাবে যাবে, ঠিক আছে। তো সেই মতো আমরা স্টার্ট করে দিচ্ছি। কুলিং কয়েলটা লাগানোর আগে না ফ্রেমের সাথে মাপ নিয়ে ভালো করে লাগিয়ে নেওয়া দরকার। এই ফ্রেম যদি না বসে, দেখুন এটা তো কোম্পানির কুলিং কয়েল, যদি লোকাল কুলিং কয়েল হতো না প্রচুর ডিস্টার্ব হয় লোকাল কুলিং কয়েল। সেই জন্য সবসময় আমি কোম্পানির কুলিং কয়েলই লাগাই। এই যে ফ্রেমটা রয়েছে, ডোরের ফ্রেমটা খুব সুন্দর লেগে যায়, কোনো জ্বালা নেই, ঠিক আছে। আর লোকাল যদি লাগাই তাহলে অনেক ডিস্টার্ব হয়, ভালো মতো করে নিজে হাতে দিয়ে ভালো করে সেটিং করতে হয়। ঝামেলা হয়। এটা কত সুন্দর লেগে গেছে, একদম ফার্স্ট ক্লাস কুলিং কয়েল লেগে গেছে। মোটামুটি 5 কেজি 6 কেজি বসিয়ে দিলেও এখন কুলিং কয়েলের মধ্যে কিছু হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কুলিং কয়েলটা লেগে গেছে। চলুন এবারে পেছন দিকটায় যাওয়া যাক। এরপর
ডিসচার্জ লাইন ঝালাই করে নিয়েছি, ঠিক আছে। একদম সুন্দর ঝালাই হয়েছে, পাতলা স্টিক দিয়ে ঝালাই করে নিয়েছি, সাকশন লাইন ঝালাই করে নিয়েছি, আর চার্জিং লাইনও আমরা ঝালাই করে নিয়েছি, ঠিক আছে। ওখানে নিপিল টিপিল বসিয়ে দিয়ে এই যে ঝালাইগুলো দেখাচ্ছে আপনাদের, দেখে নিন। ডায়ারও ঝালাই করে নিয়েছি, ঠিক আছে। শুধু ওই ক্যাপিলারিটা বাকি আছে, ক্যাপিলারিটা এবার ঝালাই করব। আমি তো জল টল কিছু দিই না, ওই যে ডায়ার আছে, ডায়ারের মধ্যে কোনো জল টল দিই না, ও নিজে নিজেই ঠান্ডা হবে, ঠিক আছে। সমস্ত ঝালাইয়ের কাজ শেষ। এরপর আমরা কম্প্রেসার দিয়ে প্রেসার দেবো, ঠিক 100 PSI প্রেসার দিয়ে আমরা লিক টেস্ট করব। সমস্ত ধরনের জ্বালা যন্ত্রণা কাটিয়ে এরপর আমরা গ্যাস চার্জ করে দিয়েছি, ঠিক আছে। ওই যেহেতু 600 সেই জন্য 1-এ প্রেসার রেখে দিয়েছি। এরপর আপনাদের শোনাচ্ছি, দেখুন কীরকম সাউন্ড দিচ্ছে। গ্যাস চার্জ কমপ্লিট, বরফ খুব সুন্দর দিচ্ছে। ব্যাস, এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি, কাজ পুরো কমপ্লিট।